দেখুন, আমাদের রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে একটা পুনর্গঠন, আহ, আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, আমাদের নতুন যাত্রা, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, তার মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের প্রশ্ন আছে, সেটার জন্য একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, সে বিষয়ে প্রয়োজনীয় যে সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার, সেই সব বিষয়ে কিন্তু একটা প্রস্তুতি ইতিমধ্যে তৈরি হয়েছে। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে। সেটা যেমন বাস্তবায়ন করার ব্যাপার আছে, তেমনি আহ, এই দেশের একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে শ্রেণী, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক পরিচয়ের মানুষের যে অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, তাদের যে মর্যাদা এবং অধিকারের প্রশ্ন, সেই প্রশ্নে আমরা মনে করি যে আহ, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা যেমন করতে হবে, তেমনি গণতন্ত্রের উপযোগী দল, তার জনপ্রতিনিধিও তৈরি করতে হবে। এবং সেই ঐতিহাসিক পর্বে আমরা আছি, যেখানে আমরা একটা বিচার, সংস্কার এবং নির্বাচনের যে মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ, সেটা আমাদের ঘটাতে হবে। ফলে আমরা সবসময় এই কথা বলেছি যে বিচার, সংস্কার এবং নির্বাচন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। এর মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো। আমাদের শহীদের রক্তের ঋণ আমরা আহ, তাদের শোধ করার জন্য কিংবা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা আমাদের একটা প্রাথমিক উত্তরণ ঘটাতে পারবো। তো সেই কারণে বিচার, সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ। এর যে পথরেখা তৈরি হয়েছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করা, এই নির্বাচনের সাথে সংস্কার বাস্তবায়ন এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সংস্কার বাস্তবায়ন করতে গেলে গণভোট লাগবে এবং জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। কাজেই এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই আমাদের সামনে। এবং এই নির্বাচন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের সকলেরই সম্মিলিতভাবে জনগণের ঐক্যের মধ্যে দিয়ে আমাদেরকে সেই কাজটা সম্পন্ন করতে হবে। আমরা দেখছি নানাভাবেই নির্বাচন বাধাগ্রস্ত হয়, এরকম অনেক তৎপরতা হচ্ছে, বিশেষত পতিত ফ্যাসিস্টদের দিক থেকে আছে। এবং নানানভাবে অনেক গোষ্ঠী তাদের দলীয় স্বার্থ বলেন, সংকীর্ণ স্বার্থ বলেন, গোষ্ঠী স্বার্থ বলেন, তার মধ্য দিয়ে সেগুলো চরিতার্থ করতে তারা আসলে নির্বাচনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এইটা আমরা মনে করি যে সকলকে এখান থেকে বিরত হওয়া দরকার। আর জনগণের যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যের মধ্য দিয়েই এইগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে। ফলে নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। এটা বাংলাদেশের অগ্রগতির জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে একটা অপরিহার্য বিষয়। এবং যে সংস্কারের আহ, সম্ভাবনা তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ তৈরির মধ্যে দিয়ে, সেটা বাস্তবায়ন করার জন্য দরকার। পাশাপাশি দেশের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সেখানেও আমরা যদি একটা ন্যূনতম অগ্রগতি এবং বিকাশ আনতে চাই, বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে চাই, তাহলেও নির্বাচন দরকার। ফলে সেই নির্বাচনের জন্য মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছেন। আমরাও আমাদের দলের দিক থেকে আমরা চেষ্টা করছি এই নির্বাচনকে সফল করার জন্য। আমাদের অংশগ্রহণ এবং আমাদের যে দায়িত্ব, সবটাই আমাদের পালন করা। নির্বাচন নিয়ে তো নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে, কিন্তু আমরা মনে করি যে এইসব শঙ্কা দূর করেও নির্বাচন যথাসময়ে হবে এবং যথাসময়ে তফসিল ঘোষিত হবে। নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার, যাতে করে এই পরিবেশকে কোনোভাবে বাধাগ্রস্ত করে কিংবা সেটাকে কাজ মানে সেটাকে ব্যবহার করে কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে। তো সেই দিক থেকে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ এখন একটা বড় চ্যালেঞ্জ। সেটা নির্বাচন কমিশন সহ সরকার দেখবেন, রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। এবং আমরা বারবার বলেছি, সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো সম্মিলনে একটা নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি করা দরকার, যাতে করে কোথাও কোনো অভিযোগ উত্থাপিত হলে সেগুলো সমাধান করা যায়। আর আমাদের দলের দিক থেকে গণসংহতি আন্দোলন জিএসএ আমরা আমাদের প্রার্থী তালিকা প্রাথমিকভাবে ঘোষণা করেছি, আরো প্রার্থী তালিকা হয়তো আসবে। আমাদের একটা জোট আছে গণতন্ত্র মঞ্চ। আমাদের দলের দিক থেকে গণসংহতি আন্দোলন জিএসএ তাদের প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করছে, এবং গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা আমাদের প্রার্থী তালিকা তৈরি করেছি। আপনারা জানেন যে গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ আর ৩৯টি দল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ ধারায় আন্দোলন করেছি। এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী নির্বাচন এবং আমাদের যে জাতীয় পুনর্গঠনের কর্তব্য আছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কর্তব্য আছে, সেই কর্তব্য পালনে আমরা কিভাবে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের আলোচনা চলমান আছে। অর্থাৎ নির্বাচন এবং জাতীয় পুনর্গঠনে
ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কি ভূমিকা আমরা রাখতে পারি, সেটা বিএনপি সহ যুগপৎ আন্দোলনের, গণতন্ত্র মঞ্চ সহ, গণসংহতি আন্দোলন সহ ৩৯টি দলের আলাপ আলোচনা আছে। সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে নির্বাচনী সমঝোতা এবং আগামী দিনে জাতীয় পুনর্গঠনের যে কর্তব্য, সেটা আমরা কোথায় পৌঁছাতে পারবো সেই আলোচনা আমরা নিশ্চয়ই করছি এবং আগামী দিনে আরো করব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।